হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এরা দুই মূর্তিতে উঠে পড়েছে ঘুম থেকে। রিনাদি চলে যাওয়ার পর আমার রান্নাঘরে ঢুকতে এত ভালো লাগে, সব ঝকঝক করছে, একদম পরিষ্কার। আজকে রান্না করব মাংস, তাই আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে দিয়ে গেছে রিনাদি। অল্প একটু আটা আর ময়দা মিশিয়েও মেখে দিয়ে গেছে, কারণ সকালবেলা আলুর তরকারি আর পরোটা বানাবো। গতকাল বর্ধমান থেকে কলকাতা এসেছি। আজকের দিনটা থেকে আবার আগামীকাল আমরা চলে যাব বর্ধমান। একটা দিনের জন্য তো আর কিছু বাজার করিনি সেরকম, তাই ভাবলাম আলু পেঁয়াজ যখন আছেই অল্প একটু মাংস কিনে এনেই রান্না করে দিই। এবারে আবার রনর প্রিয় বন্ধু তার দাদা শুভম এসেছে, তাই ওর জন্য স্পেশাল কিছু তো একটা রান্না করতেই হবে। অথচ খুব বেশি বাজার করা যাবে না, আগামীকাল চলে যাব বর্ধমান। অতিরিক্ত জিনিসগুলো হয় ফেলে রেখে যেতে হবে, না হলে নিয়ে চলে যেতে হবে। পেঁয়াজ, আলু, আদা, রসুন এগুলো ছিলই। সব দিক বিবেচনা করে দেখা গেল মাংসতেই ভোটটা বেশি। বাচ্চা থেকে বুড়ো সকলেই মাংস খেতে খুব ভালোবাসে, আর এটা হলে আমার দুবেলায় কাজ চলে যাবে। আজকের পরোটাগুলো ত্রিকোণ করে বানাবো, ঠিক যেমন আমরা ছোটোবেলায় স্কুলে টিফিনে নিয়ে যেতাম। যদিও এই পরোটা বা লুচি খুবই আলেকালে আমরা পেতাম, এখন তো হামেশাই বাচ্চাদের টিফিনে এই সব দিতে হয়। আর চাউমিন, যেদিন টিফিনে চাউমিন দিত মা, সেদিন সকাল থেকে মনে হতো যে কখন টিফিন হবে আর আমি ওটা খাবো। সবাইকে বলতাম আজকে কিন্তু আমি একটা স্পেশাল খাবার এনেছি। আর এখন চাউমিনটা যেন কোনো স্পেশাল খাবারই নয়। যাই হোক, এক এক সময় এক এক রকম, এক একটা জেনারেশন এক একভাবে বেড়ে ওঠে। এবার বলি শুভমকে। আমার মায়ের বাড়ির পাশেই ওদের বাড়ি। শুভম মায়ের কাছে টিউশন পড়ে। সেই সূত্রে রণ যখন একটু বড় হতে শুরু করলো বা খেলাধুলা করতে শুরু করলো, শুভম যখনই পড়তে আসতো ওর পাশে বসে বা ওর কোলে বসে ওকে বিরক্ত করতো বা ওর সাথে খেলতো কখনো কখনো। এই করতে করতে ওদের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি হয়ে গেছে যে যেটা এখন আলাদাই একটা মাত্রা নিয়েছে। শুভম ছাড়া রণ কিছু ভাবতেই পারে না। একদিন ও স্কুল থেকে একটা ফ্যামিলি পিকচার আঁকতে বলেছিল, তো সেখানে আমি বললাম তুমি কাকে কাকে আঁকবে রণ? তো বলল তুমি, আমি, বাবা আর শুভম দাদা। শুভম দাদা ওর পরিবারেরই একজন, এর বাইরেও আর কিছু ভাবতে পারে না। যাই হোক, আমরা ওর সুরে সুর মিলিয়েছি। পরোটা আর আলুর তরকারি দিয়ে জলখাবার পর্ব মিটিয়ে এখন ওদের দুজনকে পড়তে বসিয়েছি। এমন পড়াশোনার আগ্রহ রনর আগে কখনো দেখিনি। হ্যাঁ, কি হয়ে গেছে? আচ্ছা, দাঁড়াও যাচ্ছি। ওদেরকে একটা করে কাজ দিচ্ছি আর আমি রান্নাঘরে এসে রান্না করছি। পেঁয়াজ ভেজে মশলা কষানো হয়ে গেছে, এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। একদম সকালেই দীপ আজকে মাংস এনে দিয়েছে আমায়। রণ বহুদিন থেকেই শুভমকে আমাদের এই কলকাতার বাড়িতে আনার জন্য বেশ উতলা হয়েছিল। কিন্তু আগে তো আমরা অনেক দিনের জন্য আসতাম, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ কলকাতায় থেকে তারপরে ছুটির দিন দেখে বর্ধমান ফিরতাম। তো অতদিন একটা বাচ্চা তার মাকে ছেড়ে কিভাবে থাকবে? শুভম হয়তো রণর থেকে অনেকটা বড়, কিন্তু ও এখনও মাকে ছেড়ে থাকার মতো বড় হয়নি। কিন্তু ইদানিং আমরা বেশ কয়েকবার কলকাতা এলাম 1-2 দিনের জন্যই, এবং এটারও একটা কারণ আছে, সেটাও ধীরে ধীরে তোমাদের জানাবো। সেই জন্যই আমাদের হঠাৎ মনে হলো যে এই একটা সুযোগ শুভমকে কলকাতায় নিয়ে যাওয়ার আর রণর ইচ্ছা পূরণ করার। শুভমেরও ভীষণ ইচ্ছা আমাদের কলকাতার বাড়িতে এসে থাকার। এই সবগুলো দেখলে আমাদেরও ছোটোবেলাগুলো মনে পড়ে যায়। আমরাও তো দুই বোন সবসময় সব জায়গায় একসাথেই যেতাম। গ্রীষ্মের ছুটি পড়লেই হয় পিসিমণির বাড়ি বা কলকাতার বাড়ি চলে যেতাম। একদম যখন ছোট ছিলাম মার সঙ্গে যেত, তারপরে আমরা দুজনে একা একাই চলে যেতাম। ওইগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ ছিল। কোনো নিয়ম নেই, সকালে ওঠা নেই, পড়তে বসা নেই, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, আদর যত্ন। এখন তো আর জয়েন্ট ফ্যামিলির কনসেপ্ট নেই, সবাই আলাদা আলাদা থাকে চাকরি সূত্রে বিভিন্ন কারণে। আর ছেলে মেয়েও সবার ওই একটা করি, তাই ঘরে খেলার সাথীও নেই। স্কুল গেলেই একমাত্র যা একটু বন্ধুবান্ধব থাকে, তারপর বাড়ি এসে আবার একা। তবে যারা কমপ্লেক্সের মধ্যে থাকে তারা বন্ধুর একটা গ্রুপ তৈরি করে সুন্দর। তবে আমাদের ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে কি, এত ঘন ঘন জায়গা চেঞ্জ হয়, ও যে কোথাও একটা স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলবে সেটাও সম্ভব হয় না। আর তুললেও তাদের মধ্যে আবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ব্যাপার থাকে। আর আমরা এখন যে কমপ্লেক্সে থাকি এখানে তো সেরকম কোনো বাচ্চা এখনো আসেও নি, আসলেও খেলার মতো জায়গা তৈরি হয়নি। বড় হলে বাবা মাই বন্ধু হয়ে যায় ঠিকই, তবে এই বয়সে তার সমবয়সী কোনো বাচ্চার সাথেও যেভাবে খেলে বা যেভাবে আচরণ করে সেই একই জিনিসটা তো মা বাবার সাথে কখনোই হয় না। আমরা ওদের মতো করে ভাবতেও পারি না। আমাদের কাছে যেটা অদ্ভুত মনে হয় ওর সমবয়সী বন্ধু বান্ধবদের কাছে সেটাই স্বাভাবিক মনে হয়। শুভম আমাদের বাড়িতে এসে থাকায় এটা বুঝলাম যে কেন আমাদের একটা বাচ্চা একা সামলাতে এত কষ্ট হয়।
এই যেমন শুভম আসার পর থেকে রনও আমাকে কখনোই রান্নাঘরে গিয়ে বিরক্ত করেনি, আমাকে ডেকে ডেকে আনেনি, কথায় কথায় মা এখানে এসো, মা এখানে এসো, একটা কথা শোনো, এসব বলেনি। কারণ তার সমস্ত আবদার চলে গেছে শুভমের কাছে। বড়দেরকে অনেক সময় বলতে শুনেছি যে দুটো বাচ্চা মানুষ করা অনেক সহজ, সেই কথাটা হয়তো কোথাও গিয়ে একটু হলেও সত্যি। তবে এখনকার বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনার এতটাই খরচ, একটা সন্তানকেই ভালোভাবে পড়িয়ে তাকে বড় করে প্রতিষ্ঠিত করতেই একটা মধ্যবিত্ত পরিবারে প্রচুর খরচা হয়ে যায়, সেটা সামলাতেই সে হিমশিম খেয়ে যায়। দ্বিতীয় সন্তান হলে তো আর কথাই নেই। যাই হোক, এগুলো ভীষণই বিতর্কিত বিষয় এবং প্রত্যেকের একটা ব্যক্তিগত মতামত আছে। প্রচুর বকবক করেছি সকাল থেকে, এখন বিকেল, সন্ধে হতে যায়, সূর্য প্রায় অস্ত গেছে, চারিদিক অন্ধকার, মানে হবে হবে, সেই জন্যই ভিডিওটা করতে গিয়ে একটু কাঁপছে। ছাদে গিয়ে দেখি এত হাওয়া, এত হাওয়া, মানে উড়ে যাওয়ার মতো ব্যাপার। আজকে তো ওরা দুজন অনেক সকাল সকাল উঠেছে। রনও আবার ভোরবেলা ঘুমের ঘোরে শুভম কোথায়, শুভম কোথায় বলে হঠাৎ করে জেগে উঠলো। তারপরে ওকে বললাম, দেখো তোমার পাশেই শুয়ে আছে। সেই দেখে আশ্বস্ত হয়ে আবার ঘুমালো। আজ বহু যুগ পরে দুপুরবেলা আমি ঘুমিয়েছি, কারণ ওরা দুজনেই ঘুমিয়েছে, আর সেই সময় আমিই বা কী করি। রণ তো দুপুরে ঘুমায় না, তাই আমিও জেগে থাকি। বিকেলবেলা ওদের একটু এগরোল করে দিলাম। এই এক্সট্রা 3টে এগরোল বানাচ্ছি হারুদা এবং তার সঙ্গী সাথীর জন্য। হারুদা হলো আমাদের বাড়ির কার্পেন্টার, মানে আমাদের ঘরে যাবতীয় কাঠের যা যা কাজ হয়েছে সব হারুদা করেছে। হারুদা মানুষটা এতটাই ভালো যে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। যখনই আসে আমি চা জলখাবার দিই। হারুদা আবার মাঝে মাঝে আবদারও করে যে একটু চা বানাও তো। পরিবার ছেড়ে ওরা এখানে থাকে কাজের জন্য, নিজেরাই রান্না করে, নিজেরাই খায়। রণ আর শুভমকে যখন ছাদ থেকে আনছিলাম তখনই ওদের সাথে দেখা হলো, তাই ভাবলাম ওদেরকেও একটু এগরোল বানিয়ে দিই। আর রণ যেহেতু সারাক্ষণ শুভমের সাথেই রয়েছে, তাই আমার হাতেও একটু সময় ছিল। দীপ আর মৌ তো আজকে দুপুরে বাড়িতে খেয়ে অফিস গেছে, ওদেরকেও ফোন করলাম যে চলে আসবে নাকি এখনই, তাহলে ওদের জন্য এগরোল বানিয়ে রাখবো। কিন্তু ওরা জানালো যে ওদের দেরি হবে, ততক্ষণে ডিনার করার সময় হয়ে যাবে। আজকে তো ভীষণ গরম ছিল, শুধু আজকে বলে নয়, গত কয়েকদিন ধরেই ভীষণ গরম। আর যারা এই শরীর খাটিয়ে পরিশ্রম করে তাদের জন্য এই কটা দিন কাজ করা যে কতটা কষ্টের শুধু তারাই জানে। দুপুরে সেই যে ভাত মাংস রান্না করেছি ওগুলো তো আর ফ্রিজে ঢোকায়নি, তাই এখন একবার গরম করে টেবিলে ফ্যানের তলায় রাখলাম, না হলে যদি খারাপ হয়ে যায় খাওয়ার সময়। এই কাঁচের বাটির মাংসটা আসলে ঝাল ছাড়া রণ আর শুভমের, আর ফ্রাইং প্যানের মাংসটা আমাদের, লঙ্কা দেওয়া। গতকাল বিকেল থেকেই রণ এক স্বপ্নের দুনিয়ায় বাস করছে। শুভম দাদা ওর সাথে এসে ওর বাড়িতে রয়েছে, এটা যে ওর কাছে কত আনন্দের সেটা ওর ভাবভঙ্গিতেই প্রকাশ পাচ্ছে। হঠাৎ ওদের মনে হয়েছে মিউজিক্যাল চেয়ার খেলবে, তো দুজনে আর কতক্ষণই বা খেলবে, কত রাউন্ডই বা খেলবে, তাই 3জনে হলে তাও 2টো রাউন্ড খেলা যাবে। সেই জন্য অগত্যা এখন আমাকেও যোগ দিতে হয়েছে। ঘুমাতে যাওয়ার সময় চাবি দিয়ে গিয়েছিলাম বারান্দায়, কারণ ভেবেছিলাম আমার ঘুম থেকে ওঠার আগে যদি ওরা উঠে পড়ে আর বারান্দায় যায় একা একা। রনও একা একা কখনোই বারান্দায় যায় না, গেলেও ওই রড ধরে উঁচুতে ওঠে না। ওকে একদিন অনেক ভালোভাবে বুঝিয়েছি কোনো দুর্ঘটনা ঘটে গেলে কি হতে পারে, তো সেই ভয়েও কখনোই আর যায় না। তবে সঙ্গে কেউ থাকলে এমন অনেক কিছুর জন্য সাহস জন্মে যায় যেটা সে একা থাকলে কখনো করে না। তাই সাবধানের মার নেই, আমি একদম চাবি দিয়ে শুতে গেছিলাম। এরপরে সন্ধেবেলা উঠলো এক বিশাল ঝড়। যতদূর সম্ভব এটার নামকরণ করা হয়েছে ইন্দ্রাণী। কি সাংঘাতিক যে হাওয়া দিচ্ছিল, আর আমার গোটা ঘর ভরেছিল। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে এই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে আমার পরের ভ্লগে। আজকের মতো গুড নাইট। কাকে বানাচ্ছে সেটা? এটা আমি? তুই এরকম ভয়ঙ্কর বানাস কেন রে আমার? দেখি দেখি। ও মা, এরকম চোখ আমার? আর চুল করতে হবে না, চোখেই যা তুই করেছিস, আর চুল দিয়ে কাজ নেই। ওমা, ওইটা চুল, ওই সবুজ রঙের, এরকম তীরকাঠির মতো হয়ে আছে, ওটা চুল? চুল? তুই থাক, তোকে চুল বানাতে হবে না। না 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 না, চুল বানাতে হবে না তোকে। আমার 3টে চুল? আরে আমি ওটা মজা করে বলি, আমার 3টে চুল।